কাশ্মীরের সবচেয়ে সুন্দর গ্রাম যদি কিছু থাকে সেটি হলো পেহেলগাম। ভিলেজেস অফ শেপার্ড নামে পরিচিত পেহেলগামে বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম আছে, যেগুলি উঁচু উঁচু হিমালয়ের পর্বত ও সবুজ প্রকৃতিতে সমৃদ্ধ। পেহেলগামে এলেই আপনার কানে আসবে দুটি শব্দ। এক, পেহেলগামের বুক চিরে বয়ে চলা লিডার নদী এবং বিভিন্ন বন্য পাখির গান। আর এই সব কিছু আপনি নিজে যখন চাক্ষুষ করবেন, আপনিও আমার মতো বিশ্বাস করতে পারবেন না এটা বাস্তব নাকি স্বপ্ন। এপ্রিলের আজকে 7 তারিখ। কেশর হোটেল পেহেলগাম থেকে আমরা সাইট সিন করতে বার হব। সাইট সিনের মধ্যে রয়েছে চন্দনওয়ারি, আড়ু ভ্যালি এবং বেতাক ভ্যালি। আমরা তো টেম্পো ট্রাভেলার্স এসেছি, আপনারা দেখেছেন। এই হচ্ছে হোটেল এবং এই হচ্ছে টেম্পো ট্রাভেলার্স। আমাদের টেম্পো ট্রাভেলার্স হোটেলে থাকবে। এখানে লোকাল সাইট সিনের সিস্টেম হচ্ছে, এখান থেকে কাশ্মীরি যে সিন্ডিকেট পিডিএ পেহেলগাম ডেভেলপমেন্ট অথরিটি, সেখান থেকে গাড়ি করতে হবে। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আমি এখানে যে গাড়ি খরচ বা কোন গাড়িতে কেমন কি ভাড়া ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং স্ক্রিনও দিয়ে রাখছি ছবিটা, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। কি নাম আপনার? মোহাম্মদ রফিক। তো এখানে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি, আমি তো আপনাকে বললাম স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটা রুলস আছে, আপনারা যদি চন্দনওয়ারি, আড়ু ভ্যালি এবং বেতাক ভ্যালি যান, সেক্ষেত্রে যদি মানে প্রতিটা জায়গাতে 1 ঘন্টা করে সময়, 1 ঘন্টা যদি 1 মিনিটও বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু 400 টাকা করে এক্সট্রা লাগে। এবার সিনে না, যদি কেউ সারাদিনের জন্য সাইট সিন করে সেক্ষেত্রে 5-10 মিনিট এদিক ওদিক হলে কোনো সমস্যা হয় না। এটা কিন্তু এখানে পিডিএর তরফ থেকে স্ট্রিক্ট রুল আর কি। পেহেলগামের প্রাকৃতিক সৌন্দর্যকে এবং অথেন্টিক পেহেলগামকে যদি এখন ভালো করে দেখতে হয়, তাহলে পরে প্রপার পেহেলগামে না থেকে একটু দূরে থাকাটাই শ্রেয়। সেই কারণে আমাদের কেশর হোটেল হচ্ছে পেহেলগাম যে মার্কেট, সেখান থেকে 2 কিলোমিটার দূরে। আগে চলেছি আমরা পেহেলগাম মার্কেটের দিকে এবং তারপর সাইট সিন শুরু হবে। এই দেখুন রাস্তা, দেখুন উঁচু উঁচু পাইন ফরেস্ট, ঝাউবনের মধ্যে দিয়ে আগিয়ে চলা, অসামান্য পরিবেশ। মিনিট 5-এর মধ্যেই আমরা সে পৌঁছে গেলাম পেহেলগাম মূল মার্কেট চত্বর। যেহেতু আজকে আমরা পেহেলগামের আশেপাশের বেশ কিছু জায়গার স্বর্গীয় দৃশ্যকে ঘুরে দেখব এবং তা বেশ সময় সাপেক্ষ, সেই কারণে আমরা মূল পেহেলগাম চত্বর না দাঁড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য আড়ু ভ্যালির দিকে। পেহেলগাম থেকে আড়ু ভ্যালির দূরত্ব মাত্র 12 কিলোমিটার এবং যাওয়ার সময় যে সৌন্দর্য তা আপনাকে মুগ্ধ করবেই। পেহেলগাম থেকে আড়ু ভ্যালির দিকে যাবার সময় পাশ দিয়ে বয়ে চলা এই লিডার নদী এবং এর স্বচ্ছ জল সহ আশেপাশে যে সুন্দর প্রকৃতি, সুন্দর সিনারিও, তা আপনাকে বারবার আকর্ষণ করবে। আপনার চোখ প্রতি মুহূর্তে জুড়িয়ে যাবে, মনে হবে দূরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকি। আমরা প্রবেশ করছি আড়ু ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে জনপ্রতি 25 টাকা করে লাগে প্রবেশ করার জন্য। কাশ্মীরি ভাষায় আদাব নামে পরিচিত আড়ু ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই আড়ু উপত্যকা এর মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। এই গ্রামটি এর নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্যের জন্য প্রসিদ্ধ। গ্রামটি কাশ্মীর উপত্যকার বৃহত্তম কোলাহাই হিমবাহের বেস ক্যাম্পও বটে। এই আড়ু উপত্যকার চারিপাশে প্রায় 20টি আলপাইন হ্রদ
একাধিক পাহাড়ের চূড়া, বিভিন্ন তৃণভূমি, এসবের সমাহার। শীতকালে যখন এই আরো ভ্যালি তুষারাবৃত হয়ে পড়ে, তখন এখানে স্কিইং বা হিল স্কিইংও হয়ে থাকে। সত্যি কথা বলতে এক্সপেকটেশন তো ছিল যে এখানে এসে প্রচুর স্নো পাবো, তবে বরফে আবৃত যে পাহাড়ের চূড়া দেখে তা মুগ্ধ, এবং এই যে সিনারিও তা কিন্তু মন জয় করেছে। দারুণ এনজয় করলাম। আরু ভ্যালি যাওয়ার রাস্তায় আরু ভ্যালি থেকে 3 কিলোমিটার আগে রয়েছে একটি অসামান্য ভিউ পয়েন্ট। এখান থেকে লিডার নদী সহ আশেপাশের যে স্বর্গীয় দৃশ্য তা দারুণভাবে দেখা যায়। আমরা যাওয়ার সময় দাঁড়াইনি, ফেরার সময় একটু সময় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কি সুন্দর লাগছে। পেহেলগাম থেকে প্রায় 13 কিলোমিটার গিয়ে এই রাস্তা পথে গাড়ি চলাচলের রাস্তা শেষ হয়ে যায়। যেখানে এই রাস্তা শেষ হয়ে যায় সেটাই চন্দনওয়াড়ি। আমরা আরো ভ্যালি দেখার পরে এবার চলেছি চন্দনওয়াড়ি। আরো ভ্যালির সবুজ উপত্যকাকে চাক্ষুষ করেছি, তবে আরো ভ্যালিতে স্নো না পাওয়ায় একটু হতাশ। তবে চন্দনওয়াড়ি এই রাস্তায় এসে মন পুরো উতলা হয়ে উঠল। চন্দনওয়াড়ি আগিয়ে যেতে যেতে দেখলাম প্রচুর স্নো, রাস্তার দুপাশে হয়ে রয়েছে প্রচুর স্নো। চন্দনওয়াড়ি গিয়েও আমরা আরো স্নো পাবো এই আশাতেই আমরা আগিয়ে চললাম সামনের দিকে। বুঝতেই পারছেন এসে পৌঁছে গেছি ভূস্বর্গের আরেক অংশে, চন্দনওয়াড়ি। যাত্রার পথ অনন্য, একেবারে নৈসর্গিক দৃশ্য। এই কাশ্মীর ভ্রমণে গত 4-5 দিন কিন্তু আমরা এই যে ভূস্বর্গ এটাকে মিস করছিলাম। চন্দনওয়াড়ি কাশ্মীরের পেহেলগামের কাছে একটি খুবই মনোরম স্থান, যা মূলত হিন্দু তীর্থযাত্রা অমরনাথ যাত্রার সূচনা স্থল নামে পরিচিত। এটি বিখ্যাত চন্দনওয়াড়ি হিমবাহ সহ এর দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, ট্রেকিং, হাইকিং এবং স্নো স্লেজিং এর মতো বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য এটি বিখ্যাত। চন্দনওয়াড়ি এসে মন একেবারে উতলা। বরফে খেলা, বরফে আনন্দ ফুর্তি কত কিছুই না করছি। লিডার নদীর একেবারে শুরুতে চলে এসেছি। আপনি উৎপত্তি বলতে পারেন দেখে, কারণ এখানে নদীর জলের উপরে দেখুন বরফের পুরো গ্লেসিয়ার হয়ে রয়েছে, স্তরে স্তরে বরফ, এবং এখান থেকে জল মোটামুটি শুরু। মনে হচ্ছে বরফের নিচ দিয়ে জল বয়ে আসছে, তবে নদীর উপরে এখানে যেহেতু প্রচুর বরফ জমে আছে, মনে হচ্ছে যেন আমি লিডার নদীর উৎপত্তি স্থলে দাঁড়িয়ে আছি। আমার এক্সপেকটেশন ছিল যে আরু ভ্যালিতে গিয়েও ঠিক এরকম ভাবে স্নো পাবো, তবে আরু ভ্যালিতে তো পাইনি। চারিদিকে সিনেমেটিক ভিউ আপনাকে দেখিয়েছি। চন্দনওয়াড়ি দারুণ, চারিদিকে যে স্নো আছে সবাই দারুণ এনজয় করছে। প্রচুর টুরিস্ট, বাঙালি টুরিস্ট বেশি, প্রায় 70 থেকে 80% টুরিস্ট বাঙালি। বিভিন্ন স্টল তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে এখানে কিন্তু গামবুট ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে গামবুট নিয়ে এরকম বরফে গিয়ে এনজয় করতে পারেন।
আরু ভ্যালিতে এবং চন্দনওয়াড়িতে আমাদের নির্ধারিত সময়েই আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। এবার চন্দনওয়াড়ি থেকে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বেতাব ভ্যালি। পেহেলগাম থেকে ঘুরে দেখার মতো আরেকটি ভালো গন্তব্য হচ্ছে বেতাব ভ্যালি। আমরা বেতাব ভ্যালিকে ক্রস করে চলে গেছিলাম চন্দনওয়াড়ি। চন্দনওয়াড়ি দারুণ এনজয় করলাম এবং ফেরার সময় বেতাব ভ্যালি যে ভিউ পয়েন্ট সেখানে দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি বেতাব ভ্যালি যে পার্কের আদল করা আছে সাজানো গোছানো, এবং এখানে ঢোকার জন্য 100 টাকার টিকিট লাগে। তবে উপরে যা দেখে এসেছি ভিউ, এখান থেকেই টোটালটা দেখে নিচ্ছি, নিচে আর পার্কে ঢুকবো না। এই বেতাব ভ্যালির মূল সৌন্দর্য হচ্ছে এখানে যে লিডার নদী, সে লিডার নদী কিন্তু দেখুন এই যে ভ্যালিকে বুক চিরে বয়ে গেছে এবং দারুণ লাগছে। এই বেতাব ভ্যালির নামকরণ হয়েছে, এখানে বলিউডের মুভি, হিন্দি মুভি বেতাবের শুটিং হয়েছিল এবং তারপর থেকেই এই জায়গার নাম হয়েছে বেতাব ভ্যালি। তবে এখান থেকে একটু আগে গিয়ে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে ফ্রিসল্যান্ড গাঁও। সে ফ্রিসল্যান্ড থেকে কিন্তু খুব সুন্দরভাবে বেতাব ভ্যালি লক্ষ্য করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রিসল্যান্ড গাঁও। আপনারা যদি আরু ভ্যালি, চন্দনওয়াড়ি এবং এই বেতাব ভ্যালি ঘুরে দেখার জন্য গাড়ি রিজার্ভ করেন, সেক্ষেত্রে এই বেতাব ভ্যালিতে গাড়ি আপনাকে 1 ঘন্টা সময় দেবে। 1 ঘন্টা বেশি কিন্তু 1 মিনিট হলেই গাড়ি 400 টাকা জরিমানা নেবে। তবে আমি শুরুতে যেটা বলেছিলাম, যদি আপনারা লোকাল সাইট সিন করেন মোটামুটি সবগুলো জায়গা, তাহলে পরে কিন্তু ওই 10-15 মিনিট কোনো ম্যাটার করবে না, আপনারা লাঞ্চও করতে পারেন তার আওতায়। ঘড়িতে জানান দিচ্ছে সময় 3:40। আমার পিছনে রয়েছে আপার পেহেলগাম মসজিদ এবং মসজিদের পাশে রয়েছে একটা ধাবা, যেখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবো আমরা। বাঙালি যেহেতু, সেই কারণে আমরা বাঙালি ধাবাতে চলে এসেছি। দুপুরে খাবার রয়েছে ভাত, আলু ভাজা, সঙ্গে মাছ, আলু পোস্ত টাইপের একটা এবং ডাল। এই হলো পেহেলগাম সাইট সিনের মূল আকর্ষণ, চন্দনওয়াড়ি, আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি। এর সঙ্গে আপনারা চাইলে বৈশরণ ভ্যালি ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, এই পর্বটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। আজ তবে এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।